হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে যে সম্প্রতি তোমাদের যে গ্রুপ ডি এক্সাম কন্টিনিউ চলছে। এই এক্সামে কিন্তু প্রত্যেকটা শিফটে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু আসছে। এই দেখো প্রশ্ন, এই প্রশ্ন কিন্তু এখন সমস্ত টাইপের কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এখন এক্সামে আসে। এই কারণে সবাইকে বলবো এই টাইপের বেস্ট টেকনিক শিখে যাও, যাতে পরবর্তী যদি তোমাদের এক্সামে এসে থাকে তোমরা আরামসে সলভ করে আসতে পারো। দেখো কি বলেছে প্রশ্নে, বলেছে একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের তুলনায় বলেছে 40% কম। তাহলে 40% কম বলেছে। আচ্ছা, রয়েছে কি আমাদের এখানে ওয়াশিং মেশিন রয়েছে আর টিভি রয়েছে। আচ্ছা, ওয়াশিং মেশিনকে ডব্লিউ দিয়ে ডিনোট করে দাও, টিভি কে টি দিয়ে ডিনোট করে দাও। বলেছে ওয়াশিং মেশিন টিভি দামের 40% কম। 40% যদি ফ্র্যাকশন করো 2/5 চলে আসবে। তার মানে টিভি যদি 5 হয় তো ওয়াশিং মেশিন 5-এ 2 কম, তার মানে 3 চলে আসবে ওয়াশিং মেশিন। আগে চলো দেখো কি বলেছে। যদি ওয়াশিং মেশিনের দাম 18% বৃদ্ধি, তাহলে ওয়াশিং মেশিনের দাম বলেছে 18% বাড়বে, তো প্লাস সাইন দিয়ে দিলাম। তো টিভির দাম বলেছে 10% হ্রাস, তো টিভির দাম 10% যেহেতু হ্রাস বলেছে তো মাইনাস সাইন দিয়ে দাও। বলেছে তাহলে 5টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির দাম কত হবে, তাই না? 5টি ওয়াশিং মেশিন বলেছে তো 5 গুণ করো, 2টি টিভি বলেছে তো 2 গুণ করে দাও। এবার এর সলিউশন তুমি করো, যে 3-5 15, 5 দুগুণ 10, তুমি এখানে 15 লিখতে পারো, এখানে 10 লিখতে পারো, টোটাল কত হয়ে গেল 25, তুমি এখানে 25 লিখে দিতে পারো। এভাবেও সলভ করতে পারো। আর যদি না চাও তাহলে এদেরকে যদি মনে চাই যে না স্যার ছোট করে নেবো, একটু করে নিতে পারো, যে এখানেও 5 এখানেও 5 ক্যান্সেল আউট করে দিবে, 3 আর 2, টোটাল কত চলে আসছে আমাদের 5, 3 আর এখানে 2, টোটাল হচ্ছে 5। এবার তাহলে এই বিষয়ে গুণ কর, 3 আর কত চলে আসছে 54, 54, 54 কিসে এসছে আমাদের পজিটিভে, আর এখানে চলে এসছে কত 20 চলে এসছে কত কিসে আমাদের নেগেটিভে। তো দেখো এখানে ওভারঅল আমাদের কিছু বলেনি, ধরে নাও তুমি এক্স এক্স গুণ করে নাও, যে এক্স এক্স বেড়েছে। হ্যাঁ, তাহলে তোমার এখানে বলো যে 54 থেকে যদি 20 কে মাইনাস করো তাহলে তোমার আলটিমেটলি কত চলে আসছে, বলে স্যার 34। তার মানে 34 ইকুয়াল টু কত তোমার 5x। তাহলে 5 দিয়ে যদি কাটো কত চলে আসছে 5 6 30, 5 হলে 40, মানে x এর মান 6.8। তার মানে এ পজিটিভ আসছে, তার মানে বৃদ্ধি হবে, আর বৃদ্ধি তো হ্রাস দিয়ে তো কাটো, তো 6.8, তো অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। দেখো এই টাইপের প্রশ্ন, এই মেথডই কিন্তু তোমাদের একেবারে বেস্ট টেকনিক। এই টেকনিক যদি তোমরা এক্সাম হলে ইউজ করে আসো না, ম্যাথ করে মজা চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো আগে দেখো কি বলেছে প্রশ্নে। বলেছে 25টি ফলাফলের গড় বলে দিয়েছে 18, 12টির গড় বলে দিয়েছে 14, আমার 12টির গড় বলেছে 17, তাহলে 13তম সংখ্যাটি কি হবে? আরে এই প্রশ্ন তো রেলওয়ে এক্সামের ফেভারিট প্রশ্ন, যে প্রত্যেকটা এক্সামের রেলওয়ে কি করে এই প্রশ্ন দিয়েই থাকে। তো কিভাবে সলভ করবে, সব থেকে বেস্ট টেকনিক তোমাদেরকে শেখানো হবে। সবার প্রথম তোমরা কি করবে, আমি প্রত্যেকবারই তোমাদেরকে বলি যে সবসময় অপশনগুলোকে আগে দেখার চেষ্টা করো, কারণ অপশনগুলো তো আর এমনি দেয় না, তাই না? তো অপশানিকে খেলা করতে হবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অপশন রয়েছে, আর প্রতিটা দেখো ইউনিট ডিজিট আলাদা রয়েছে। ব্যাস, ইউনিট ডিজিট আলাদা রয়েছে। তাহলে তোমরা কি করবে, এদের ইউনিট ডিজিট সলভ করে ফেলো। আগে সবার আগে দেখো যে সংখ্যা কোথায় বেশি আছে, এখানে 25টা রয়েছে, আর এখানে 12টা, 12টা 24টা, তো এদিকে 24টা কম আছে, তো যেদিক বেশি আছে সেটা আগে স্টার্ট করবে। তো 5-এর সাথে 8 গুণ করে দাও 0, তো লেখো 0 মাইনাস 2 এর সাথে 4 গুণ করে দাও 8, 2 এর সাথে 7 গুণ করে দাও, কত চলে আসছে 4। তাহলে 8 থেকে 12, 12 বলতে কত চলে আসবে, একক ঘরের সংখ্যা 2। তাহলে ব্যাস মাইনাস করে দাও, কত চলে আসছে তাহলে 8। তার মানে তোমার যে উত্তরটা হবে তার একক ঘরের সংখ্যা কত আসতে হবে, বলবে স্যার 8 আসতে হবে। আর 8 কোথায় রয়েছে, দেখো অপশন সি রয়েছে 78, 78, এটা কারেক্ট আনসার চলে আসবে। তো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমরা এভাবে কিন্তু এক্সামে সলভ করে আসবে। বোঝা গেছে? আর না তোমরা যদি চাও যে 25-এর সাথে আমরা 18 গুণ করব, 12-র সাথে 14 গুণ করব, 12-র সাথে 17 গুণ করব, করে এই দুটোকে যোগ করব, যোগ করে এর থেকে মাইনাস করব, করতে পারো, আরামসে মিলে যাবে, কোনো অসুবিধা নেই। তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। তোমাদেরকে শুধু এটাই দেখানো যে তোমরা এক্সাম হলে বসে কিভাবে তাড়াতাড়ি সলভ করে আসতে পারো। হ্যাঁ, দেখো কি বলেছে, 13-র প্রথম 17টি গুণিতকের গড়। এই নাও এই প্রশ্নটা এখানে 5 স্টার দিয়ে দাও, কারণ এই প্রশ্ন রেলওয়ে এক্সামের সব থেকে ট্রেন্ডিং প্রশ্ন এভারেজ চ্যাপ্টারের মধ্যে। হুম, তো 13-র বলেছে, তোমরা তাহলে কি করবে, ডাইরেক্ট 13ই লিখবে। কটি গুণিতক বলেছে, আরে যে কটা বলবে সবসময় কি করবে, তার পরের সংখ্যা লিখবে। তাহলে 17টা বলেছে, 17-র পরে কত হয় 18, ব্যাস এবার 2 দিয়ে ডিভাইড করবে সবসময়ের জন্য অল টাইম। হ্যাঁ, তো 9 করো, ব্যাস গুণ করো, 3 9 7 7 হাতে 2, 9 কে 9 আর 2 11, 117, অপশন এ চলে আসবে তোমাদের কারেক্ট আনসার, মানে দেখতেই উত্তর সলভ করে ফেলবে। হ্যাঁ, তো চলো নেক্সট পরবর্তী দেখো কি বলেছে। এই নাও, বহুবার তোমাদেরকে আমি এই টাইপের প্রশ্ন করাই, কারণ এই টাইপের প্রশ্ন শুধু রেল বলে নয়, এই টাইপের প্রশ্ন তোমাদের ডব্লিউবিপি, কেপি,
এসএসসি, রেল, এই সমস্ত মানে অল এক্সাম, হ্যাঁ, অল এক্সামে এই টাইপের প্রশ্ন এসেই থাকে, কম্পালসারি রূপে আসেই একটা। আর আমি তোমাদেরকে বারবার বলি যে যদি দেখো যে এরকম ছোট অপশন রয়েছে, তো ডাইরেক্ট অপশনের সাহায্যে খেলো না। ফর্মুলা যদি ভুলে যাও, ঠিক আছে, ভুলে যাও, কোনো অসুবিধা নেই, কোনো চাপ নেই, কোনো টেনশন নেই। তো ডাইরেক্ট দেখবে যে যেহেতু তোমাদের এখানে কিউব দিয়ে বলেছে, তাহলে তোমরা কি করবে, যে অপশন দেখবে যে কার কিউবের কাছাকাছি আছে, কার কিউবের কাছাকাছি আছে। বলবে স্যার প্রত্যেকটা অপশন দেখতে পাচ্ছি আমরা 9 এর কিউবের কাছাকাছি আছি। তো 9 এর কিউব কত হয়, 729 হয়, 729। এবার এখানে যে সাইন থাকবে তার অপোজিট সাইন দিয়ে দেবো, ব্যাস। এবার গুণ করে দাও, 3 9 কত হবে, 27, ব্যাস 27 লিখে দাও। তাহলে অ্যাড করো এবার, 6 ইউনিট ডিজিট 6 আসতে হবে। আচ্ছা চলো, 6 তো এখানেও রয়েছে, 5 756 আর 756, অপশন বি ইজ দ্যাট কারেক্ট আনসার। বলো এবার মজা আসলো কিনা। একেবারে তুফানি টেকনিক, তুফানি লজিক অ্যাপ্লাই করো যখনই এই টাইপের প্রশ্ন যেখানেই দেখো না কেন। এবার যদি তুমি এসএসসি এক্সামে বসে থাকো কি রেলওয়ে এক্সামে বসে থাকো, প্রশ্ন যদি তোমার কাছে থাকে তুমি দেখো, যদি এরকম অপশন এসে থাকে তো এরকম ভাবে সলভ করে দেখো, আরামসে মিলে যাবে। হ্যাঁ, না তো কোনো ফর্মুলা মাইন্ড রাখার, না কোনো কিছু ঝঞ্ঝাট, কোনো কিছু নেই। হ্যাঁ, তো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। দেখো এখানে পাওয়ার 6 দিয়ে এসেছে, তাহলে কিভাবে সলভ করবে, তাই না? পাওয়ার কত দিয়ে এসেছে, এখানে 6 দিয়ে এসেছে, দেখো কত দিয়ে এসেছে, 6 দিয়ে। তো বলো পাওয়ার 6 দিয়ে এসেছে তাহলে কি করবে? স্যার পাওয়ার যদি 8 দিয়ে আসে কি করব, পাওয়ার 7 দিয়ে থাকলে কি করব, তাই না? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যদি এই টাইপের ক্লাস তোমাদের মনে হয়, না স্যার এই টাইপের ক্লাসের কনসেপ্টটা ক্লিয়ার করে দিলে বেটার হয়, অবশ্যই জানাবে। হ্যাঁ, তো দেখো সবার প্রথমে কি করবে, তুমি এদের না কিউব করে দাও, যে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান বের করো। খুব ইজি মান বের করা। কিউবের মান কি, ফর্মুলা যে কে কিউব মাইনাস 3 কে, কে বলতে কত, 7, 7 এর কিউব কত হয়, 343, 343 মাইনাস 3 7 21, তাহলে কত চলে আসবে, 322 চলে আসবে। তাহলে এবার এই যে পেয়েছো এটা, এটা এরই তো কিউব স্কয়ার, তো এটা মানে বর্গ, এরই তো বর্গ, এটা 6। তাহলে কি আমরা ডাইরেক্ট এর বর্গের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, যে ফর্মুলা কি কে স্কয়ার মাইনাস 2, তার মানে কে স্কয়ার মাইনাস 2 ফর্মুলা, কে বলতে কত, 322, 322। আচ্ছা একক ঘরের সংখ্যা সবার সেম রয়েছে, চলো তাহলে চলো 322ই লেখো, আমরা 322 এর বর্গ করে দাও মাইনাস 2 করো। এবার চলে এসছে বিপদ, তাই না? 322 এসেছে, কি করবে, কি করবে, কি করবে? ইউনিট ডিজিট হবে না, সবার সেম আছে। তাহলে চলো এখান থেকে তোমরা ডিএস অ্যাপ্লাই করে দাও, ডিএস অ্যাপ্লাই করে দাও। 3 দিয়ে 5 আর 7, 7 বলতে 49, 49 ডিএস এর 9 আসলে ক্যান্সেল আউট হয়ে যায়, 4 থেকে থাকে মাইনাস 2, তাহলে চলে আসবে কত, 2। এবার আমরা চেক করব কোথায় আমাদের ডিএস 2 আসে। চেক করো তাহলে কোথায় ডিএস 2 আসে। 8 রেখে 9 কাটো, 6 9 কাটো 3 চলে আসবে, তাহলে কাটো 6 3 9, 8 রেখে 9 তো 2 চলে আসছে, ব্যাস টিক মার্ক, অপশন বি কারেক্ট আনসার। অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট উত্তর। বোঝা গেছে? তো চলো দেখো আরো প্রশ্ন তোমাদের আসতে পারে, স্কোয়ার দিয়েও আসতে পারে। ধরো ধরো তোমাদেরকে বলে দিল যে এক্স প্লাস 1/x ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে বলতে পারে যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করো। তো আরামসে অপশনের সাহায্যে বের করবে, যে বর্গ দিয়ে বলেছে, বর্গ দিয়ে বলেছে, তো দেখবে অপশনে কার বর্গের কাছাকাছি আছে, কোন সংখ্যার বর্গের কাছাকাছি আছে। এই কারণে সবাইকে বলবো যে 1 থেকে কম করে হলো মাইন্ডে, 30 পর্যন্ত বর্গ তো মাইন্ডে রাখো, 50 পর্যন্ত পারলে তো আউটস্ট্যান্ডিং, খুব ভালো ব্যাপার। হ্যাঁ, তো আরামসে সলভ করতে পারবে নাকি। দেখো এই না, একটু আগে এই প্রশ্ন করলে বললাম না রেলওয়ে এক্সামের একেবারে ট্রেন্ডিং প্রশ্ন, তাহলে এই প্রশ্নটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো যার ব্যাস বলেছে 98। ব্যাস যদি 98 হয় তাহলে ব্যাসার্ধ বের করে নাও, ব্যাস ব্যাসকে 2 দিয়ে ডিভাইড করলেই তো ব্যাসার্ধ পেয়ে যাবে। তাহলে এবার কি বলেছে, গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে, যার ফর্মুলা কি, যার ফর্মুলা হচ্ছে 4πr²। একদম ফর্মুলা ইউজ করো, না হলে যখনই দেখছো যে ক্ষেত্রফল দিয়েছে কার গোলকের, তো ক্ষেত্রফল দিয়েছে স্যার পাই তো আসবেই, তাই না? পাই যদি আসে স্যার, পায়ের মধ্যে তো আমরা মিসাইল নাম্বার স্যার 11 পাবো, আপনি বলে দিয়েছিলেন, তাই না? মিসাইল নাম্বারটা 11 পাবো।
তো 11 যদি পাই তার মানে উত্তর যাই হোক না কেন সেটা 11 মাল্টিপ্লাই আসতে হবে, ঠিক তো? তো 11 মাল্টিপ্লাই যদি আসে তো আমরা চেক করবো 11 দিয়ে কোনটা ডিভাইড যায়। দেখো 4 4 8, 8 তো 8 থেকে 8 বাদ দিলে 0, তো অপশন এই তো 11 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু চলো পরেরগুলো একটু চেক করে নিই। 5 4 9, 9 এও তো 11 দিয়ে ভাগ যাবে। বাহ 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 বাহ, শানদার। 2 2 4, চলো এ যাবে না। 5 4 9 এও যাবে না। দেখো দুটো আমাদের রয়েছে এখানে 11 দিয়ে ডিভাইড যাবে, তাই না? তাহলে চলো সেক্ষেত্রে দেখো তার মানে দুটোর মধ্যে একটা উত্তর হবেই আমাদের কনফার্ম। তো চলো আমরা তুমি ওটা দেখে নিই। আর এর মান 49 ইন্টু 49, তো 7 দিয়ে কাটো। দেখো 7 দিয়ে তার মানে ডিভাইড যেতে হবে। এবার তো চেক করতে পারি কোনটা 7 দিয়ে ডিভাইড দিবে নাকি, 7 পেয়ে গেছি যেহেতু। তো চলো 7 দিয়ে চেক করি। 184 থেকে 30 বাদ দিয়ে দেবো, তাহলে কত চলে আসবে 154। এ কি 7 দিয়ে ডিভাইড যাবে? হ্যাঁ স্যার অবশ্যই যাবে, কেন নয় স্যার। আচ্ছা চলো তাহলে এ যদি 7 দিয়ে ভাগ যায় আমরা দ্বিতীয়টা চেক করে নিই। 204 থেকে 39 মাইনাস করবে, 9 5 14, হাতে 1 4 6, হাতে 1 165। 165 কি 7 দিয়ে ভাগ যায়? 7 দুগুণ 14, না স্যার এই তো কখনোই যাবে না, তো বি অপশন কাটো, এই কারেক্ট আনসার চলে আসবে। দেখেছো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করার প্রয়োজন পড়েছে, কারণ তুমি তো জানো মিসাইল নাম্বার সাব। আমি এর আগের ক্লাসেও মিসাইল নাম্বারের সংখ্যাগুলো লিখে দিয়েছি জাস্ট। হ্যাঁ বলো এবার মজা আসলো কিনা? আরে রেলওয়ে এক্সামের প্রশ্ন তোমাদের, তোমরা সলভ তো দেখো, আরামসে সলভ করবে। অপশন দেখেই শুধু ঘাবড়ে যাবে, সবাই এখানে গুণ করতে ব্যস্ত। হ্যাঁ গুণ করতে ব্যস্ত। দেখো বলেছে 40 কেজি, 49 কেজি, 56 কেজি, 74 কেজি, 35 কেজি 5 জন সদস্যের পরিবারের গড় ওজন। কিভাবে বের করবে গড়? আগে অপশন দেখো, অপশন, জাস্ট অপশন দেখো আর মজা লাগে। প্রশ্নে বলেছে যে স্যার এই অপশন রয়েছে, তো আমরা এদের কাছাকাছি একটা অ্যাপ্রক্স এভারেজ একটা ধরে নিলাম 50, ধরে নিলাম। তোমার মন মর্জি, তুমি যেটা বুঝি ধরতে পারো, কোনো মাথা দিবি না যে 50ই ধরতে হবে। তো 50 ধরে নাও। এবার দেখো 50 থেকে তাহলে কত বেশি? 40, এই সরি কম, তাই না? কত কম? কত কম হচ্ছে বলো এখানে? 10 কম। 50 থেকে কত কম? 1 কম। 50 থেকে কত বেশি? 6 বেশি। 50 থেকে কত বেশি? 74, মানে 24 বেশি। 50 থেকে কত কম আছে? 35, মানে 15 কম। তাহলে এবার দেখো আলটিমেটলি তোমার এখানে কতটা বেশি হয়েছে না কম হয়েছে, এই দুটো জাস্ট দেখো। তাহলে এখানে হচ্ছে 30 প্লাস 30, 15 আর একে 16, 16 আর 26, তার মানে দেখো মাইনাস 26 প্লাস 30, তার মানে তোমার আলটিমেটলি 4 বেড়েছে, 4 বেড়েছে। কজনায়? 5 জনায়। তাহলে গড়ে কত করে বাড়বে স্যার? গড়ে তো 0.5, 0.8, 0.8, গড়ে 0.8 করে দিতে হয়। গড় ধরেছিল কত? 50, তো 0.8 অ্যাড করে দাও, তার মানে 50.8, আর 50.8 অপশন বি কারেক্ট আনসার। দেখেছো প্রশ্ন এরকম হয়তো ডাটা ছোট ছোট, দেখো প্রশ্ন কিন্তু এই টাইপেরই আসে। এছাড়া আরো একটা টাইপ আছে, দেখো কিরকম টাইপ আছে দেখে নাও। বলা হয়েছে একটি যাত্রা, ধরো এক্স এক ব্যক্তি, এক্স গাড়ি একটি পথ একটা নির্দিষ্ট স্পিডে যাচ্ছে। সাপোজ তোমাকে ধরো আমি বলে দিলাম যে 60 কিমি পার ঘন্টা গতিবেগে যাচ্ছে। হ্যাঁ আবার আবার 40 কিমি পার ঘন্টা গতিবেগে ফিরে আসছে। তাহলে তোমাকে বলা হয়েছে যে এভারেজ স্পিড কত বের করো, এভারেজ স্পিড। এই টাইপের প্রশ্ন কিন্তু প্রত্যেকটা শিফটে থাকছে। হুম তাহলে সেই ক্ষেত্রে ফর্মুলা কি অ্যাপ্লাই করে দেবে যে 2xy বাই x প্লাস ওয়াই, এক্স বলতে যাওয়া, ওয়াই বলতে আসাটা ধরে নিতে পারো। তার মানে এখানে কি হয়ে যাবে যে 2 ইন্টু এ 60 ইন্টু 40 বাই 100, ব্যাস এবারে ক্যালকুলেশন করবে উত্তর পেয়ে যাবে। এই একটা প্রশ্ন আসছে প্রত্যেকটা শিফটে দেখা যাচ্ছে। আরো একটা প্রশ্ন আছে কিরকম যে ধরো এখান থেকে একটা ডিস্টেন্সে তুমি গিয়েছো এক্স ডিস্টেন্সে, আবার আর একটা ডিস্টেন্স তুমি গিয়েছো, এই সরি এক্স একটা স্পিডে, হ্যাঁ এটুকু একটা স্পিডে গিয়েছো, এটুকু একটা স্পিডে গিয়েছো, আবার এটুকু একটা স্পিডে গিয়েছো। হ্যাঁ তাহলে বলা হচ্ছে যে তোমাদের এভারেজ স্পিড কত, এভারেজ স্পিড বের করো। সেক্ষেত্রে কি করবে? মোর ডিস্টেন্স বাই মোর টাইম, ব্যাস আর কিছু না। বোঝা গেছে কি বললাম? মোর ডিস্টেন্স বাই মোর টাইম, এই ফর্মুলা অ্যাপ্লাই করবে। হ্যাঁ দেখো আগে। আচ্ছা চলো, তো কমপ্লিট। তো কেমন লাগলো বলো তোমাদের আজকের ক্লাসটি? তো আশা করি সবাই এই ক্লাসটি মন দিয়ে দেখেছো এবং বাড়িতে কিন্তু প্র্যাকটিস মাস্ট বি করবে, কারণ যেহেতু তোমাদের ডিগ্রিতে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু থাকছে।
হুম? আর ডি গ্রুপে কিন্তু মানে কন্টিনিউ ক্লাস আসবে, কোনো টেনশন নেই। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে ক্লাস দেওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।